তোমরা কি জানো দেবী পক্ষ শুরু হওয়ার আগে কেন আমরা মহালয়া পালন করি? কেন এই সময় তর্পণ করা হয়? শাস্ত্র মতে সূর্য যখন সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করেন তখনই শুরু হয় পিতৃপক্ষ। আর বিশ্বাস করা হয় এই সময় যমলোক থেকে পিতৃপুরুষরা আমাদের ঘরে আসেন। আমরা তাদের তৃপ্ত করি তিল, জল, অন্ন আর দান দিয়ে। আর তাদের যাত্রাপথ আলোকিত করতে করা হয় উল্কাদান। মহাভারতে আছে কর্ণের কাহিনী। যুদ্ধক্ষেত্রে মৃত্যুর পর যখন কর্ণ স্বর্গে গেলেন, তাকে খাবারের বদলে দেয়া হলো সোনা, হিরে, রত্ন। বিস্মিত কর্ণ ইন্দ্রকে জিজ্ঞেস করলেন, আমি এগুলো খাবো কি করে? ইন্দ্র উত্তর দিলেন, তুমি জীবিতকালে সব দান করেছো, কিন্তু পিতৃপুরুষকে এক বিন্দুও জল দাওনি। কর্ণ তখন বলেন, আমার দোষ কোথায়? যুদ্ধের আগের রাতেই তো আমি জানতে পারলাম কুন্তির সন্তান আমি। তখন ইন্দ্র কর্ণকে 15 দিনের জন্য মর্তে ফিরে আসার অনুমতি দিলেন, যাতে তিনি পিতৃপুরুষকে অন্ন জল দিতে পারেন। সেই সময়কালটাই পরিচিত হলো পিতৃপক্ষ নামে। রামায়ণেও এই প্রথার উল্লেখ আছে। রাবণের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে ভগবান শ্রীরামও পিতৃপুরুষের তর্পণ করেছিলেন। এক পক্ষকাল ধরে পূর্বপুরুষেরা মর্তে অবস্থান করেন, আর অমাবস্যায় তাদের তর্পণ করে বিদায় জানানো হয়। ঠিক এই দিনই শেষ হয় পিতৃপক্ষ আর শুরু হয় দেবীপক্ষ। তাই মহালয়া শুধু পিতৃপুজো নয়, এটি এক পবিত্র সেতু, যেখানে পূর্বপুরুষের আশীর্বাদ নিয়ে আমরা প্রবেশ করি দেবীর সাধনায়। মহালয়া মানে পিতৃপক্ষের শেষ প্রণাম আর দেবী পক্ষের প্রথম আহ্বান। কেমন লাগলো আজকের এই মহালয়ার তর্পণের গল্প? ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবে। ভালো থাকবে সবাই।